নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব বর্তমানে দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে রয়েছেন, তবে মার্গী গতিতে চলে যাবেন কবে? 11ই মার্চ 2026। দেবগুরুর এই পরিবর্তন বৃষরাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, কি উপায় অবলম্বন করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে আসবেন। 19শে নভেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতেই থাকবেন, যিনি আপনাদের অষ্টম ভাবের লর্ড, আপনাদের একাদশ ভাবের লর্ড। তো 11 তারিখের পরবর্তী সময়ে আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে যাবেন, প্রথমত অর্থনৈতিক সমস্যা নিয়ে যে সমস্ত বৃষ রাশির মানুষেরা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, ইনকাম হচ্ছে না, সেভিংস করতে পারছেন না, অর্থনৈতিক দিক নিয়ে পরিবারের সাথে গন্ডগোল, সেই সংক্রান্ত সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে, পরিবারের মানুষদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। একই সাথে আপনাদের সেভিংস ব্যাংক ব্যালেন্সের দিকটা ভালো হতে দেখা যাবে। ইনকাম পত্রের জায়গাটাও আগের থেকে নিশ্চিতভাবে বেটার হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবের লর্ড, আর একাদশ ভাব থেকে আমাদের ইনকামকে বিচার করা হয়। একই সাথে দেবগুরু বৃহস্পতি সেভিংস এর কারক হয়ে আপনাদের সেকেন্ড ভাবে অর্থাৎ সেভিংস এর স্থানে অবস্থান করছেন। তো সেভিংস এর দিকটাকে তো অবশ্যই পজিটিভ করবেন। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকে বিচার করা হয়, আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয়। কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন, কনসালটেন্ট, টিচিং অথবা মার্কেটিং, এই সমস্ত কাজ আপনাদের বেটার হতে দেখা যাবে, কাজ ভালো চলবে। কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে যাবেন। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য সাপোর্টিং অবশ্যই হতে দেখা যাবে। একই সাথে দেখুন, এখানে সেকেন্ড হাউসে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে যাবেন, দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। শুধু পজিটিভ নয়, নেগেটিভটাও সাথে আলোচনা করব। তো যারা শুধুমাত্র পজিটিভটা শুনতে আসেন, তাদের জন্য কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে আপনি যখন নেগেটিভটাও শুনবেন। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম নিয়ে আসবে। কোন কোন দিক থেকে? দেখুন, দেবগুরু বৃহস্পতি আমাদের পেটের কারক, আর ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো পেট সংক্রান্ত সমস্যা, লিভার স্টমাকের সমস্যা অথবা ডাইজেশনের প্রবলেম আপনাদের তৈরি হতে পারে। আর বিশেষ করে তাদের একটু সিরিয়াস থাকতে হবে যাদের সুগার রয়েছে, ডায়াবেটিস রয়েছে। আপনাদের নিজেদের খাওয়া দাওয়ার দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকতে হবে। এই সময় দেখুন, 11 মার্চের পরবর্তী সময় মোটা হওয়ার সম্ভাবনা অর্থাৎ ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে বৃষ রাশির মানুষদের। তো নিজেদের খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। তবে ষষ্ঠভাবে দেবগুরুর দৃষ্টি যখন পড়বে, দেখুন দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। টাকা পয়সা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, যারা ব্যবসা করেন, মহাজনের কাছে অত্যাধিক ধার দেনায় জড়িয়ে পড়েছেন, তার থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, আর ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। দেবগুরুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে, আর অষ্টম ভাব দেবগুরুর নিজেরই ঘর। দেখুন, তাদের জন্য ভালো সময় থাকবে যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, গুপ্তবিদ্যা, রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন, পৌরোহিত্য করেন, আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে। একই সাথে দেখুন, দেবগুরুর দৃষ্টি যখন আপনাদের অষ্টম ভাবে পড়বে, চোট আঘাত লাগার দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তার থেকে বেরিয়ে আসতে পারেন। তবে যে কোনো ডিসিশন অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একদিক থেকে দেবগুরু যেমন অষ্টম ভাবে আপনাদেরকে সাপোর্ট করবেন, কিছু ক্ষেত্রে অন্যের সাথে ঝগড়াঝাটি, আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন। দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়বে। দশম ভাব অর্থাৎ আমাদের কর্মস্থান।
কর্মস্থানে দেবগুরুর অমৃত দৃষ্টি কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই নিয়ে আসবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, 11 মার্চের পরবর্তী সময় আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে কর্মের জায়গাটা আগের থেকে বেটার হচ্ছে। যারা আপনাদের বিপক্ষে ছিল তারা আপনাদেরকে সাপোর্ট করতে শুরু করেছে। আপনার কলিগ হতে পারে, আপনার মালিক হতে পারে, আপনার বস হতে পারে, যে হোক না কেন আপনাকে সাপোর্ট করবে। আর কর্মজীবনের দিক থেকে আপনাদের মন মানসিকতাও বাড়তে দেখা যাবে, আপনাদের মধ্যে সিরিয়াসনেস বাড়তে দেখা যাবে। আর যার জন্য কর্মক্ষেত্রে আপনি সুনাম সম্মানের জায়গাটা অবশ্যই পাবেন। তো আপনাদের কর্মজীবন বেটার হতে দেখা যাবে। আর বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, 11 মার্চের পরবর্তী সময়টা এমন একটা সময় থাকবে যে সময়ে আপনাদের একাদশভাবে লর্ডের দৃষ্টি পড়বে আপনাদের দশমভাবে। তো হঠাৎ করে কর্মক্ষেত্রে গেইন, হঠাৎ করে বড় কোনো সাকসেস, হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট, কর্মপ্রাপ্তি, এই সংক্রান্ত যে কোনো কিছু হঠাৎ করে আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনি হয়তো আশাই করেননি যে এমন কিছু পরিবর্তনও আসতে পারে, কারণ এতদিন সাকসেস স্থানে লর্ড আপনাদের সেকেন্ড হাউসে বক্র গতিতে বসেছিলেন। তো বুঝতেই পারছেন এবার মার্গী গতিতে যেহেতু চলে যাবেন, তো সম্পূর্ণ প্রভাব দিয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট করবেন কর্মজীবনে উন্নতির জন্য। চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। একটু চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই অর্জন করতে পারেন। তবে দশমভাবে কিন্তু রাহু অবস্থান করছেন, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কারো সাথে বেকার ঝামেলাতে জড়াতে যাবেন না। আপনার কর্মক্ষেত্রে কর্মজীবন নিয়ে বেশি কিছু আর্গুমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমও তৈরি হতে পারে। নিজের জ্ঞানের অপব্যবহার করতে যাবেন না। তবে কর্মজীবন আপনাদের ভালো থাকবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজের দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও 11 মার্চের পরবর্তী সময়টা বিশেষভাবে ভালো থাকবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।